সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চনা অথবা ছোলার ডাল রান্নার রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চনার ডালটাকে আমি ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি পাত্রতে পরিমাণ মতো জল দিয়ে চনার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে ওঠার পর উপর থেকে ফেনাটা ফেলে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হবে ভালো। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একটু কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিয়েছি সরিষা তেল, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ঘি 4 চামচে 1 চামচ, নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু ডালে লবণ দিয়েছি, পরিমাণটা বুঝেই লবণটা অ্যাড করতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি নারকেল বাটা। তো মশলার সাথে নারকেল বাটাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিয়েছি। টালা, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একসাথে। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। তো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট খানেকের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার চনা অথবা ছোলার ডাল রান্নার রেসিপি। সাদা ভাত, পরোটা, লুচি, নান, পোলাওর সাথে আপনারা এই ডালটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।